अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখ পারু। দাদু, দাদু আপনার কি হলো? আপনি ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? এবার ঠিক মনে হচ্ছে। হঠাৎ আমার চোখ জ্বালা শুরু করলো, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, মনে হলো অন্ধ হয়ে যাব। আমি জানি এই সমস্ত কিছু মোহিনী করেছে, কিন্তু সবার আগে বুলবুল আর সরগমকে বাঁচাতে হবে। বুলবুল, সরগম, দাঁড়াও, দাঁড়াও। কি করে? বুলবুল, সরগম, বুলবুল, সরগম, কোথায় গেল আমার মেয়েরা? বুলবুল, বুলবুল, আমার মেয়েরা। দাদু, আমার মেয়েরা কোথায় গেল? বুলবুল, দাদু, দাদু, আমার মেয়েরা। নিজেকে সামলাও পারু। সামলাও নিজেকে দাদু। একজন মায়ের থেকে মেয়েদের কেড়ে নিয়েছে ওই মোহিনী। জানি এই সব কিছু ওই মোহিনী করেছে, কিন্তু আমি কি করে বাঁচাবো আমার মেয়েদের? তুমি তো দেখলে, তাই না? সরগম আর বুলবুলের লাল লাল চোখ, এত বড় বড় নখ, পিঠে নানা অদ্ভুত রকমের। আমি কি করবো দাদু? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করে বাঁচাবো আমার মেয়েদের? হয়ে গেছে, মোহিনীর যে জাদু করবার করে ফেলেছে। মোহিনী এখনই আমাদের বাড়িতেই আছে তো, অর্ধেক বাড়ির মালিকও। আমি জানি না যে আমি কবে এ বাড়ির অর্ধেক ওকে দিয়েছি, কিন্তু এখন তো আমি সজ্ঞানে আছি। আমি নতুন দলিল বানাবো, এই সমস্ত সম্পত্তি তুমি দেব আর বাচ্চারা পাবে। তখন তো মোহিনীকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। কিন্তু আমার মেয়েরা, আমার সরগম, আমার বুলবুল, দাদু। আরু, মোহিনী চলে গেলে ওর মায়াবী জাদু ওর সঙ্গে চলে যাবে, আর বাচ্চারা সব বাড়ি ফিরে আসবে। ধৈর্য রাখো, এই প্ল্যানটাই কাজ করবে। আমি আজই নতুন কাগজ বানাবো। বুড়োটা তো ভীষণ কিপটে। সবকিছু যদি দেব, পারু আর বাচ্চাদের নামে করে দেয়, তাহলে আমি কি পাবো? কাজ করা। আমি নতুন দলিল তৈরি করেছি। এতে আমি লিখেছি যে আমার পুরো সম্পত্তি তোমার আর দেবের নামে করে দিচ্ছি। ব্যাস, আর কিছুদিন মাত্র, তারপর মোহিনী আর তার মায়াবী জাদুর ছায়া এই বাড়ি থেকে দূরে চলে যাবে। চলো, চলুন। এত সহজে দেব নাকি? আমি বেঁচে থাকতে তোর প্ল্যান আমি সফল হতে দেব নাকি? হ্যাঁ, এক্ষুনি দিদির কাছে এই পেপারস গুলো নিয়ে যাব। পারো, পারো, আমাকে এখান থেকে বাইরে বের করো। সিন্দুক থেকেই নয়, তাড়াতাড়ি আমি এই বাড়ি থেকে তোমাকে বের করে দেবো। মোহিনী, বাড়ি থেকে বের করে দেবে? কেন? একেই তো তুমি আমাকে এখানে বন্ধ করে রেখেছো, আমি আমার শক্তির ব্যবহার করতে পারছি না, এরপর বাড়ির বাইরে বের করে দেবে কেন? আর তোমাকে কি বারবার মনে করাতে হবে যে বাড়িতে অর্ধেক অধিকার আমার, এই অর্ধেক বাড়ি আমার নামে, তাই তুমি আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না, কিন্তু এখান থেকে বাইরে বের করো। তোমার এই ভুল ধারণাটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আরে বাহ, এ তো আমার কাজ আরো সহজ করে দিল। তাড়াহুড়োতে ত্রিশূলটা দিতেই ভুলে গেল। পারো দিদি,
দিদি ওই পারো ত্রিশূলের মধ্যে সিন্দুকটা দিতে ভুলেই গেছে। রম্ভা আমাকে এখান থেকে বাইরে বের করো প্লিজ, আমাকে এখান থেকে বাইরে বের করো। আমার সব থেকে বিষধর সাপ চাই এখান থেকে বেরোনোর জন্য। দিদি তুমি তো জানোই, বলো যে আমার সাপ কত ভয় করে। দিদি তুমি আমার কথাটা শোনো আর আপাতত এই সিন্দুকের মধ্যে চুপ করে বসে থাকো। তুমি জানো তোমাকে পারো এই বাড়ি থেকে বের করার প্ল্যান করছে। কি বলছো? এই দেখো দিদি, ওই বুড়োটা না প্রপার্টির সমস্ত পেপার চেঞ্জ করে দিয়েছে, দিয়ে পারো আর বাচ্চাদেরকে সব সম্পত্তি দিয়ে দিচ্ছে। এত বড় সাহস! এই বুড়োটাকে এবার আমি ছাড়বো না। রম্ভা, আমার মাথা। আমার মেয়েরা দাদু জানি না কি অবস্থায় আছে, কিছু একটা করুন না। পারো, তোমার সমস্ত প্রশ্নের জবাব এখনই এই বইয়ে চলে আসবে, একটু ধৈর্য ধরো। এটাই কিন্তু এটা তো কিছুই নেই, সব খালি। এখনই সবকিছু দেখতে পাবে। দিদি কি হলোটা কি তোমার? দিদি ঠিক আছো তো? রম্ভা, আমার মাথা ব্যথা করছে। কেন? এসব কি? আমি মোহিনীকে আমার জালে ফাঁসাবার জন্য চাল চেলেছিলাম, আর মোহিনী আমার জালে ফেঁসে গেছে। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করে বাঁচাবো আমার মেয়েদের? এসব কি হচ্ছে? সব কিছু মোহিনী করেছে। আপনি দেখেছেন তো বুলবুল আর আমি নতুন দলিল বানাবো, এই সমস্ত সম্পত্তি তোমার, দেব আর বাচ্চাদের নামে করে দেবো। পারো, তোমার একটা কাজ করতে হবে, মোহিনীর সিন্দুক থেকে ওই ত্রিশূলটা বের করে ফেলো। কিন্তু দাদু, যা বললাম তাই করো। হ্যাঁ। দাদু, আমি কিছু বুঝছি না। পারো, আমি এই প্রপার্টির কাগজের উপর মায়াবী ধুলো লাগিয়ে দিয়েছি, আর ওই প্রপার্টির কাগজ রম্ভার হাত দিয়ে মোহিনীর কাছে পৌঁছে গেছে। আর যেইভাবে মোহিনী নিজের মাথায় হাত লাগাবে, ওই মায়াবী ধুলো ওর মস্তিষ্কে চলে যাবে, আর গত দুদিনে যা যা হয়েছে সবকিছুই বইয়ের পাতায় চলে আসবে। আরে বাহ দাদু, আপনি তো ওই ডাইনিটাকে ভালো বোকা বানালেন। হে মহাদেব, আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। মোহিনীকে সাহায্য করেছে আমাদের কাকিমা। দিদি, কত বড় বিস্ফোরণ হলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। হয়েছে তো রম্ভা, আমি ওই নাগিনের ওপর এমন জাদু করেছি যাতে দেবকে ছেড়ে যদি অন্য কারোর সামনে নাগিন রূপে আসে তাহলে সেই মানুষটার চোখ পুড়ে যাবে আর সে অন্ধ হয়ে যাবে। চোখ জ্বলছে। কি দারুণ ব্যাপার দিদি, সত্যি দারুণ। তুমি সত্যি আমার প্রিয় দিদি। কিন্তু দিদি, বাচ্চাগুলো ওদের সাথে কি করবে তুমি? ওদের উপর তো আমি অসুর সিদ্ধি করেছি রম্ভা, আর ওরা ডাইনি হয়ে গেছে। সেই জন্যই তুমি যখন নাগিন হয়েছিলে আমার চোখ জ্বলছিল, এই জন্যই। এবার তো তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো পারু।
কিন্তু সবচেয়ে জরুরি উত্তরটা এখনো খুঁজে পাইনি। আমার মেয়েরা, আমার বুলবুল, আমার সরগম, ওরা দুজন কোথায় আছে? বাচ্চারা এটা মায়াবী ছুরি। এটা নিয়ে যাও আর ওই বুড়োটার বুকে ঢুকিয়ে দাও। আর দিয়ে দাও ওকে এই পৃথিবী থেকে মুক্তি।